হে এভরিওয়ান, মডিফায়ার নিয়ে যাদের কোনো আইডিয়া নেই বা কনসেপ্ট নেই, তো আজকের এই ভিডিওতে আমরা এই মডিফায়ার নিয়ে কিছু ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা রুলস আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই দুইটা রুলস খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে দেখব এই যে মডিফায়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মডিফায়ার। তো মডিফায়ারের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমরা এই ডিমনস্ট্রেটিভ বা পসেসিভ এগুলো দেখে থাকি। তো এগুলো মানে কি, আর এগুলো বলতে কি বোঝায়, আর এগুলো কিভাবে ব্যবহার করবেন, তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ওকে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে ফর এক্সাম্পল সহ আমি কিন্তু এখানে দুইটা লিখেছি, এখানে দুইটা রুল আছে। যদি মনোযোগ সহকারে আপনি 1 থেকে 2 মিনিট যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সহজে পরীক্ষায় 2 নম্বর হয়তো পেতে পারেন। তো দেখি এখানে ডিমনস্ট্রেটিভ মিন্স, অর্থাৎ ডিমনস্ট্রেটিভ বলতে কাদেরকে বোঝায় আমরা অনেকেই জানি না। এই যে ডিমনস্ট্রেটিভ নাম শুনলে আমাদের কিন্তু মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না, রাইট? সো এখন দেখি ডিমনস্ট্রেটিভ বলতে কি। ডিমনস্ট্রেটিভ বলতে দিস, দ্যাট, দিস, দোজ এন্ড প্লাস নাউন, অর্থাৎ এইগুলোকে বোঝায়। দিস কে বোঝায়, দ্যাট কে বোঝায়, এন্ড দিস কে বোঝায়, দোজ কে বোঝায়, এন্ড প্লাস একটা কি থাকে, নাউন থাকে। এখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি, রাইট? কিভাবে ব্যবহার করতে পারি? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফর এক্সাম্পল হিসেবে আমি একটা ফর এক্সাম্পল লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অন দা ওয়ে টু রাঙ্গামাটি, অর্থাৎ রাঙ্গামাটির পথে, ঠিক আছে? তো উই স আমরা দেখেছিলাম। আপনারা যখন পরীক্ষায় দেখবেন মডিফায়ার সময় যখন এভাবে দেওয়া হয়, ইউজ ডিমনস্ট্রেটিভ টু প্রি মডিফাইড আ নাউন, তখন আপনারা জানেন না আপনারা কিভাবে এটিকে সলভ করবে, রাইট? তো আপনারা শুধুমাত্র মনে রাখবেন এই যে ডিমনস্ট্রেটিভ মানে হচ্ছে কি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে ব্যবহার করতে হবে এইখানে। এখন এখানে দেখছেন প্রি মডিফাইড আর নাউন, রাইট? সো এখানে নাউন বলতে বুঝিয়েছে এই যে এই নাউনকে। নাউন বলতে কাকে বুঝিয়েছে? এই যে কার্স, রাইট? সো এখন এই এটা দেখেন অন দা ওয়ে টু রাঙ্গামাটির পথে আমরা দেখেছিলাম এই যে কার্স। এটা কি দিস হবে? এটা নিঃসন্দেহে দিস হবে না, কারণ এটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে? এটা হচ্ছে প্লুরাল, এটা বহুবচন। আর দ্যাট, এখানে দেখতে পাচ্ছেন কি দ্যাটও হবে না, কারণ দ্যাটও কি একটা সিঙ্গুলার। সো এখানে দিস কার্স এটা আপনি বোঝাতেও পারেন, আবার নাও বোঝাতে পারেন। তবে যদি আপনি দোজ কার্স এখানে যদি বসান তাহলে ভালো হয়, কারণ আমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট টেন্সে আছে। উই স আমরা দেখেছিলাম ওই গাড়িগুলো নতুবা এই গাড়িগুলো। তো আপনি দিস নতুবা কি দোজ বোঝাতে পারেন, দিস নতুবা কি দোজ বোঝাতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার আনসারটা কি রাইট হয়ে যাবে। সো নেক্সট ওয়ান, লেটস সি। সো হিয়ার পসেসিভ, আমরা যখন পসেসিভ সম্পর্কে পড়তে চাই আমরা কিছু জানি না। তো এখানে পসেসিভ মানে হচ্ছে কি? পসেসিভ মানে হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দিয়ার। এন্ড ঠিক আগের মতো করে প্রথমে যেটা আমরা কি পেয়েছিলাম, ঠিক সেভাবে একটা কি থাকে, নাউন থাকে, ঠিক আছে? সো পসেসিভ মানে হচ্ছে কি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দিয়ার, ঠিক এইগুলি হচ্ছে কি পসেসিভ। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা ফর এক্সাম্পল লিখেছি। তো ফর এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন পিপল অলওয়েজ ব্রেক দ্য রুলস ইন, ওকে? সো এখানে আপনারা যখন দেখবেন যে প্রি মডিফাইড নাউন, এখানে স্পেশালি আপনারা দেখবেন পরীক্ষার সময় উইথ পসেসিভ কি লেখা আছে, উইথ পসেসিভ। তো এখানে কাকে, এই নাউনকে কি বলা হয়েছে? নাউনকে প্রি মডিফাই করতে বলা হয়েছে। তো এখানে নাউন বলতে কোনটি? নাউন বলতে হচ্ছে কান্ট্রি। এই কান্ট্রিকে প্রি মডিফাই করতে বলা হয়েছে। তো এখন আমরা জানি এই পসেসিভ মানে হচ্ছে কি, পসেসিভ মানে এই যে এইগুলি। এখন এই যে শূন্যস্থানে আমাদেরকে কি বোঝাতে হবে? এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমাদের এই পসেসিভটাকে একটা ব্যবহার করতে হবে এখানে। তো এখন কি দিলে ভালো হয়? যেমন পিপল অলওয়েজ ব্রেক দ্য রুলস ইন মাই কান্ট্রি, শুধু কি আমার দেশ না, ইন আওয়ার কান্ট্রি, ইন ইউর কান্ট্রি, ইন হিজ কান্ট্রি, হার কান্ট্রি, দিয়ার কান্ট্রি। অর্থাৎ এটা কিন্তু ফেজের উপরে ডিপেন্ড করবে। আপনার ফেজেসটা কিসের উপরে ডিপেন্ড করছে, কিসের উপরে লেখা হয়েছে, কিসের উপরে চলে আসছে, ওটার উপরে ডিপেন্ড করবে আপনার উত্তর। তো এখন যদি আমি এখানে আওয়ার দেই, এটাও কারেক্ট। এখন যদি ইউর দেই, এটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে? সো আমাদেরকে বুঝতে হবে ফেজেসটা কিসের উপরে দেওয়া হয়েছে। সো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা মডিফায়ারের এই দুইটি অংশ
এই দুটি পার্ট, এই দুটি রুলস হয়তো আপনাদের কাছে আর কঠিন মানে মনে হবে না। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে এই দুইটি পার্ট খুবই সহজে বুঝে গেছেন। ডিমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, আর পসেসিভ মানে হচ্ছে কি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। সো এইগুলি ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক এরকম মজার মজার গ্রামাটিক্যাল ক্লাস আর প্লাস স্পোকেন ক্লাস পেতে অবশ্যই রিনান্সেস একাডেমি পেজকে ফলো দিবেন এন্ড প্লাস রিনান্স একাডেমির সাথে থাকবেন। আজকে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।